স্বার্থপর মানুষেরা বা সেলফিশরা কখনো সফল হয় না। বাট তুমি কি জানো, সফল হওয়ার জন্য মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময়ে তোমাকে মারাত্মক লেভেলে সেলফিশ হতে হবে। বলো তো সেটা কোন সময়? হ্যাঁ, নিজের পড়াশোনার সময়। দেখো, এই জগতে যারাই সফলতা লাভ করেছে তুমি তাদেরকে জিজ্ঞেস করিও, দেখো তুমি এখন কোন সময় আছো, হয়তো এইচএসসি পরীক্ষা অ্যাডমিশন দিচ্ছ, তোমার সময় হাতে খুব বেশি নেই। তো এই সময় যদি তুমি সেলফিশ না হও, তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। দেখো, যারা এই জগতে সফল হয়েছে বা ভালো রেজাল্ট করেছে, ভালো পর্যায়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করিও যে ভাই আপনার সফলতার পিছনের গল্পটা কি, আপনি কত ঘন্টা পড়াশোনা করেছেন। দেখবো ওরা হয়তো, মানুষ যখন সফল হয়ে যায় তখন হয়তো বলে যে ভাই খুব বেশি পড়াশোনা করিনি, বা সারাদিন ঘুরে ঘুরে করছি, মাঝে মাঝে পড়াশোনা করছি। বাট না, মানুষ সফল হয়ে গেলে তার গল্পটাও মানুষকে হয়তো অনেকে শোনাতে চায় না বা তেমন অনেকটা স্বীকার করে না। বাট মাথায় রাখবা, প্রত্যেকটা সফল মানুষ তার নিজের বেলায়, তার নিজের স্বার্থে, তার নিজের পড়াশোনার সময় 1 ইঞ্চি 1 চুল পরিমাণ কাউকে ছাড় দেয় না। বাকিরা, তোমরা হয়তো রমজান মাসে তারাবি পড়ে বন্ধু বান্ধবের সাথে 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা আড্ডা দাও, বাট ওই সময়টাতে আরেকজন পরিশ্রমী ছেলে সে ওই সময় একটা চ্যাপ্টার শেষ করে ফেলে। তুমি হয়তো ফেসবুকে কোনো একটা ভাইরাল ট্রেন্ড, ভাইরাল ইস্যু, এগুলো নিয়ে ফেসবুকে মাতামাতি করতেছো, ফেসবুকে একবার ঢুকলেই হয়তো 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। বাট ওই সময় আরেকটা স্টুডেন্ট, আরেকজন শিক্ষার্থী তার একটা চ্যাপ্টার কমপ্লিট করতেছে। সো মাথায় রাখবা, যখন যদি সফল হতে চাও তাহলে এই সময়গুলো নিয়ে নিজেকে স্বার্থপর হতে হবে। একটা সময়, একটা মিনিট, একটা ঘন্টাও আমার অপচয় করা যাবে না, নষ্ট করা যাবে না। সো ভাই, এটা বলার জন্যই যে সব কাজে আমরা জানি যে স্বার্থপর যারা, সেলফিশ যারা, এরা কখনো ভালো করে না। বাট একটা জিনিস মাথায় রাখবা, পড়াশোনা নিয়ে নিজেকে মারাত্মক লেভেলে সেলফিশ হতে হবে। কেমন ধরনের সেলফিশ? পড়াশোনার একটা সময়, বিন্দু পরিমাণ সময় অন্যান্য কাজে দেওয়া যাবে না। আমি এখন যে ভিডিওটা করতেছি, ভিডিওটা প্রায় রাত 3:30-র উপরে বাজে। সো আমি আমার লক্ষ্য সম্পর্কে আমি জানি। সো আমার লক্ষ্য সম্পর্কে যদি আমি জানি, আমি আমার এখানে রাতের ঘুমটাকেও প্রয়োজন আমি কি ছাড়তে রাজি। বাট লক্ষ্য থেকে বিস্তুত হওয়া যাবে না। সো তোমার সামনে এইচএসসি পরীক্ষা, সামনে তোমার অ্যাডমিশনের পরীক্ষা। সো নিজের এই সময়টাকে কাজে লাগাও। প্রতিদিন প্রতিজ্ঞা করতে হবে যে আমি আজকে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করব। এই পড়াশোনার সময় নিয়ে বিন্দু পরিমাণ স্যাক্রিফাইস করা যাবে না যে পড়াশোনা বাদ দিয়ে অন্যটা। নো, এই কাজ কখনোই করা যাবে না। এই ক্ষেত্রে একদম সেলফিশ হও। এই ক্ষেত্রে মায়ের সাথে বিরোধ লাগলে লাগুক, বাবার সাথে বিরোধ লাগলে, তর্ক লাগলে লাগুক, বাবাকে বুঝাও, বাবা তোমরা বুঝো না বাট আমি বুঝতেছি কত বড় ইম্পর্টেন্ট টাইমের মধ্যে এখন আছি। সো মাথায় রাখবে, একটা দিন যদি কেউ 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে পারে, তুমি বিশ্বাস করতে পারবা না যে তুমি কি পরিমাণ সিলেবাস তুমি শেষ করতে পারবা। তোমরা যারা এবার এইচএসসি দিচ্ছ, কিছুদিন পরে পরীক্ষা, যারা অ্যাডমিশন দিবে কিছুদিন পরে পরীক্ষা, মাথায় রাখবো সময়টা খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি তুমি তাল বাহানা করো, লাইফে কখনো গেইন করতে পারবা না। হ্যাঁ, অন্য ক্ষেত্রে কিছু করতে পারবা, বাট এইচএসসি অ্যাডমিশন এই ছোট্ট এই সময়ের মধ্যেও যদি সময় নষ্ট করো, সময় অপচয় করো, লাইফে কখনো শাইন করতে পারবা না। সো নিজের সময়টা নিয়ে সেলফিশ হও। নিজের এই পড়াশোনার সময় কখনো অন্যকে দিও না। সেলফিশ হওয়ার মানে এই না যে অন্য বন্ধুকে বা অন্য ফ্রেন্ডকে পড়াশোনা নিয়ে সাহায্য করিও না। না, এই কাজ করা যাবে না। সবাইকেই সাহায্য করবা, সবাইকেই যতটুকু পসিবল হেল্প করবা, বা যেটা করার দরকার করবো, উপকার করার দরকার করবা। বাট পড়াশোনার ক্ষেত্রে নিজের পড়ার সময়টা কখনো অন্য কাউকে দেওয়া যাবে না। কখনো মোবাইলে নষ্ট করা যাবে না, কখনো বন্ধু বান্ধবের আড্ডা নষ্ট করা যাবে না। তাহলে তুমি নিজের মুখে হাসি ফোটাতে পারবা, তোমার লক্ষ্যে তুমি যেতে পারবা, নিজের স্বপ্নের ক্যাম্পাসে তুমি যেতে পারবা, তোমার মা বাবার মুখে হাসি ফোটাতে পারবা।